ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع صيامه في أن يدع أكله وشرابه أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মাস আমাদের মধ্যে চলতেছে। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেকগুলো কাজ ইবাদত আবশ্যক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কর্ম করার জন্য আমাদের কাছে অনুরোধ করেছেন, উৎসাহ দিয়েছেন। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলতেছিলাম। সেই ধারাবাহিকতায় সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা বলেছিলাম সেটা হলো রোজা রাখা। এছাড়াও আরো অনেকগুলি বলছি আমরা। রোজা রাখা সেই সূত্র ধরেই আমরা বলি রোজা রাখা এটা এই মাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল ছিল। সেই রোজা রাখা এর বাহ্যিক একটা দিক আছে রোজার, এবং এই রোজার একটা চাওয়া আছে। রোজার বাহ্যিক দিক যেটা, সেটা তো হলো কয়েকটা কাজ বাদ দেওয়া। এই কাজগুলি বাদ দিলে সেটাকে রোজা বলে। রোজার কিতাবাদিতে রোজার পরিচয় দেওয়া আছে, সংজ্ঞা। আল ইমসাকু আনিল মুফাত্তিরাতিস সালাসাতি মা'আন নিয়্যাহ। রোজা ভঙ্গকারী তিনটা জিনিস থেকে বেঁচে থাকা নিয়তের সাথে। তাহলে চারটা হয় আর কি, তিনটা জিনিস থেকে বেঁচে থাকা আর সাথে নিয়ত এড করা। তো তিনটা জিনিস জানেন আপনারা।
তো তিনটা জিনিস কি সেটা তো সবাই জানে। ওই তিনটা জিনিসের ব্যাপারে একটা লক্ষণীয় দিক হইল সাধারণত এই তিনটা জিনিসই বৈধ। যেমন খাবার পরিত্যাগ করা, রমজান মাসের দিনের বেলায় খাবার খাওয়া করে। খাবার খাওয়া এটা একটা বৈধ কাজ সাধারণভাবে। এমনি খাবার খাওয়া এটা নিষেধ কিছু না, খাবার খাওয়া যায়, জায়েজ কাজ। আরেকটা হলো পানি পান করা থেকে বিরত থাকা। তো পানি পান করা এটাও জায়েজ কাজ। রমজান ছাড়া যদি সাধারণভাবে বলা হয় তাইলে খাবার খাওয়া, পানি পান করা এগুলি সবই জায়েজ। আরেকটা হলো যেই মহিলার সাথে আপনার যেই নারী সঙ্গ বৈধ, সেই বৈধ নারী সঙ্গ থেকেও বিরত থাকা। তো বৈধ নারী সঙ্গ, বিবাহিত নারী স্ত্রী, বৈধভাবে যাকে বিবাহ করা হয়েছে তার স্পর্শ, এটা তো সাধারণভাবে বৈধ জিনিস। কিন্তু এই জিনিসটাও, এই বৈধ তিনটা জিনিস থেকে বেঁচে থাকা, সাথে নিয়ত লাগে। তো এই হলো রোজার বাহ্যিক অবস্থা। তো এই বাহ্যিক অবস্থা থেকে যে বার্তাটা আমরা পাই সেটা হলো রমজান এর মধ্যে যে আমাদের গুরুত্বপূর্ণ আমল রোজা, এটা এমন একটা জিনিস যেখানে অনেক বৈধ কাজ পর্যন্ত বাদ দিয়ে দিতে হয়। তো অনেক বৈধ কাজও যেখানে বাদ দিয়ে দিতে হয়, এখান থেকে আমরা এই বার্তাটা পাই যে রমজান মাসে যখন আমরা রোজা রাখি ওই সময় যেই কাজগুলি এমনিতেই অবৈধ, নাজায়েজ, খারাপ কাজ, বর্হিত কাজ, সেগুলো যে বাদ দিতে হবে সেটা বইলা বোঝানোর দরকার নেই। আপনি বৈধ কাজ যেটা সেটাই করতে পারতেছেন না রোজা রাখা, সেখানে যেই কাজগুলি মানুষের গালাগালি করা, বকাবকি করা, গীবত করা, দুর্নীতি করা, মানুষের সাথে অসদাচরণ করা, যা যা খারাপ কাজ হিসেবে আমরা যা কিছু চিনি, এই কাজগুলি ওগুলোতে রোজা রাখা করা যাবে না, এই কথাটা ওই মাকে বলে ঝিকে শাসানো হইতেছে। ওটা খারাপ কাজ যে বাদ দিতে হবো এটা আনুষ্ঠানিকভাবে বলার দরকার পড়তেছে না। তা এমন বক্তব্যই দেওয়া হয়েছে যে বৈধ কাজ যেগুলো সেগুলোই তো অনেক কিছু করা যায় না, আর যেই কাজগুলি এমনিই করা যাইতো না সেগুলো রোজার মাসে করা তো প্রশ্নাতীত, এগুলো আবার করবা কেন? তো রোজার সংজ্ঞা থেকে আমরা এই জিনিসটা বের করি। তো শুধু বের করাই সীমাবদ্ধ না, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে যেখান থেকে আমরা এই যেই আভ্যন্তরীণ যেই বার্তাটা আমরা গ্রহণ করলাম সেই বার্তাটার সপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যেই লোক অনর্থক ফালতু কাজ, গর্হিত কাজ এবং কথাবার্তা, গর্হিত কথাবার্তা এবং গর্হিত কাজ, খারাপ কাজ, খারাপ কথাবার্তা, এইগুলো যেই লোক ছাড়তে পারে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, এই লোক খাবার খাইলো না, পানি পান করলো না, এটার থেকে যে দূরে আছে, হের এই খাবার খাওয়া, পানি পান করার থেকে দূরে থাকা, সোজা বাংলা আমরা বলি হের রোজা রাখা। এই লোকের রোজা রাখা আর আল্লাহর কোনো দরকার নেই। যেই লোক এই গর্হিত কর্ম আর গর্হিত কথাবার্তা বাদ দিতে পারলো না, এই লোকের যে রোজা রাখতেছে এই রোজা আর আল্লাহর কোনো দরকারই নেই। তো এটা খুবই স্পষ্ট বার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আসলে তো আমরা ওই আনুষ্ঠানিক সংজ্ঞা বুঝতে গেলে আমরা বলি এইটাই যে এই তিনটা কাজ বাদ দেওয়া রোজা।
কিন্তু রোজা এই 3টা কাজ বাদ দেওয়া, সেই 3টা তো বৈধ কাজ। এর পাশাপাশি এই জিনিসটা বুঝতে হবে যে অবৈধ যত কাজগুলি আছে এগুলো আরো আগেই বাদ দিতে হবে রোজাদারকে। তো অবৈধ কাজকর্ম, যেই কাজগুলি শরীয়ত বহির্ভূত কর্ম, এই কাজগুলি রমজান মাসে বাদ দেওয়া, এটা শরীয়তের বড় একটা চাওয়া। এবং এই শরীয়তের বড় একটা চাওয়া যে কাজগুলি গর্হিত অহেতুক এগুলো বাদ দেওয়া, এবং পাশাপাশি সৎ কাজ, ভালো কাজ এগুলো বেশি বেশি রমজান মাসে করা, এইটাও রমজানের একটা বড় আবেদন। হাদিস শরীফে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের বর্ণনা, যেখানে বেশ কিছু কর্ম আমরা পাই। এর মধ্যে একটা হলো দান করা। রমজান মাসে দান করা, রমজান মাসে দান করা, দান এমনিতে তো দানের জন্য আমরা আনুষ্ঠানিকভাবে সব প্রতিদিন রমজানের যাকাতের কথাবার্তা বলি, এটা তো জরুরি কথাই, ফরজ বিধান। এছাড়াও নফল দান সদকা নিয়মিত রমজান মাসে বেশি বেশি করা, এটা একটা গুরুত্বপূর্ণ এই রমজানের চাওয়া। নফল কর্ম করলে, রমজান মাসে নফল কাজ করলে, হাদিসের বিভিন্ন সূত্রে বর্ণিত যে রমজান মাসে কোনো নফল কাজ করলেও এর দ্বারা ফরজ কাজ করার সওয়াব পাওয়া যায়। যে ফরজ কাজ করার যে সওয়াব পাওয়া যায়, এটা আসলে একটা বিশেষ হাদিস থেকে নেওয়া। তো এই হাদিসটা বললে রমজানের আরেকটা কর্ম চলে আসবে মাঝখানে, তো সেটা বলে ফেলি। রমজান মাসের আরেকটা কর্ম যেটা এখন এই হাদিসে আমরা দেখবো, সেটা হলো সামর্থ্য যাদের আছে, সচ্ছলতা যাদের আছে, এরা রমজান মাসে এদের জন্য উমরা করা। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাজানা তা'দিলু হাজ্জাতান। রমজান মাসে যদি কেউ উমরা করে, রমজান মাসে উমরা করলে, উমরা তো এমনিতে ফরজ না, নফল কাজ, কিন্তু এই নফল কাজটা রমজান মাসে যে করবে, রমজান মাসে উমরা করলে সে হজ করার সওয়াব পাবে। তো রমজান মাসে উমরা করলে হজ করার সওয়াব পাবে। ওটা থেকে অনেকেই বিভিন্ন জায়গায় এই কথাটা লাগান যে রমজান মাসে নফল কাজ করলে ফরজ কাজের সওয়াব পাবে। তো মূলত হাদিসের টেক্সটটা হলো যে রমজান মাসে উমরা করলে হজের সওয়াব পাবে। তো এমনিতে রমজান মাসে সবকিছু, যে কোনো কাজ গুরুত্বপূর্ণ, হাদিসের বিভিন্ন কিতাবে আছে, বিভিন্ন সূত্রে দুনিয়া অনেক আপত্তিও আছে। বাকি যেই হাদিসটা আমরা বললাম সেটা খুবই স্পষ্ট। অন্যান্য জায়গায় আছে যে নফল আমল করলে ফরজ আমলের সওয়াব পাওয়া যায়। তো দান, নফল কাজ এটা করলেও ফরজ দানের সওয়াব, যেটা যাকাত দেওয়ার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখলাম যে দান করা। এছাড়া এই হাদিসে আমরা কোরআনে কারীম পাঠ করা বেশি বেশি, এই ব্যাপারটাও পাবো। কোরআনে কারীম রমজান মাসে বেশি বেশি তিলাওয়াত করা, এটা বহু কারণে গুরুত্বপূর্ণ। একে তো এমনিতেই হাদিসে আছে যত নফল ইবাদত আছে, আফজালুল ইবাদাতি বাদাল ফরিজাতি তিলাওয়াতুল কোরআন। এমনি নরমালি যত ফরজ ইবাদত আছে এগুলির পরে যখন নফল ইবাদতের ধারাবাহিকতা শুরু হয়, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত হইল কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনে কারীম পাঠ করার ক্ষমতা অর্জন করা, শুদ্ধভাবে প্রয়োজনীয় কোরআনে কারীমের জায়গাগুলো পড়তে পারা, একদম আবশ্যকীয় জায়গাগুলো মুখস্থ রাখা, এগুলো তো ফরজ লেভেলেরই। এরপরে কোরআনে কারীম নিয়মতান্ত্রিক ভাবে তেলাওয়াত করা, এটা শুধু নফল না, সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল কাজ। তো এমনিতেই তো এটা খুব গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি এই গুরুত্বের সাথে রমজান মাসে যে নতুন ব্যাপারটা এড হয়, সেটা হলো রমজান মাস এই কোরআন কারীম অবতীর্ণ হওয়ার মাসও। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস, এই মাসে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে। তো রমজান মাস যেটা কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে,
কোরআনে কারিম অবতীর্ণ হওয়ার কারণে এই মাসে কোরআনে কারিম পাঠ করা একটা গুরুত্ব পায়। বেশি বেশি ভালো কাজ করা, ইবাদত করা, এর মধ্যে কোরআনে কারিম এটা সর্বাগ্রে। এবং শুধু এই ধরনের এই নফল কাজের মধ্যে সর্বাগ্রে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে এই কারণে করা উচিত, এই ধরনের থিওরি না, প্র্যাকটিক্যাল হাদিসেও আমরা এই ব্যাপারটাই দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতেন সেটা হলো যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। তো সবচেয়ে বেশি দানশীল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য আমরা যারাই দান করি, এরা খুব বেশি দান করলেও নিজের কাছে অনেক কিছু রেখে তারপরে দান করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে কিছু আসলে উনি এগুলো মানুষকে বিগায়া না দিয়া উনি রাতে ঘুমাইবেন, এইটাও উনার সহ্য হইতো না যে আমি এগুলি ঘুমাবো কেমনে, আমার কাছে জিনিস নেই। তো উনি সব মিলাইয়া দিতেন, সবচেয়ে বেশি দানশীল ছিলেন। এবং ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিল। এবং এই যে আমরা দান করার কথা রমজান মাসে বললাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন, দানশীলতা এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দেখাইতেন। এবং পরবর্তী কর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা হলো হিনা ইয়ালকাহু জিবরিল ফায়ুদারিসুহুল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের বিশেষ কর্ম ছিল যে ফায়ুদারিসুহুল কুরআন ফি কুল্লি লাইলাতিন, রমজান মাসের ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন ফায়ুদারিসুহুল কুরআন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানের প্রতি রাতে কোরআনে কারিম পড়ার জন্য মিট করতেন। কোরআনে কারিম পড়া আপনারা যারা একটু জানা আছে অথবা এই বাচ্চাদেরকে যারা হেফজখানায় পড়ান বা পড়তে দেখেন, আপনারা দেখবেন যে হেফজখানায় একটা গ্রুপ স্টাডি আছে, ওটার একটা বিশেষ নাম আছে, এই নামটারে বলে সবিনা। ওটা শুনে থাকবেন হয়তো এই শব্দ। ওটা হলো একজনে পড়ে আর আরেকজনে সেটা দেখে, পর শেষ হইলে আবার পাল্টায়, অপরজন পড়ে আবার অন্যজন দেখে যে তার হইতেছে কিনা। তো কোরআনে কারিম পড়ার এটা একটা বিশেষ তরিকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতে এসে সাক্ষাৎ করতেন। এমনিতে তো সাক্ষাৎ করতেন কোনো ওহী নিয়ে আসার জন্য, বিশেষ বার্তা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসার জন্য। আর রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম এসে সাক্ষাৎ করতেন। সাক্ষাৎ পরবর্তী সময়ে ওনারা কোরআনে কারিমের সবিনা পড়তেন, কোরআনে কারিম পাঠ করতেন দুইজনে মিলে। এই জন্য কোরআনে কারিম পাঠ করা রমজান মাসে এটা বহু দিক থেকে গুরুত্বপূর্ণ তো বটেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও এটা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রতি রাতেই গুরুত্ব সহকারে একদম জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে কোরআনে কারিম পাঠ করতেন। তো এছাড়া যে কোনো সৎকর্ম করা, এই ব্যাপারে তাকিদ দিয়ে এই হাদিসের শেষাংশে বলা হচ্ছে ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। এই রমজান মাসের এই কর্মগুলোর পাশাপাশি আরেকটা কথা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সৎ কাজের ব্যাপারে একদম প্রবল বাতাসের যেই বেগ, এর চেয়েও বেশি দ্রুততার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের জন্য মরিয়া থাকতেন রমজান মাসে। তো এটা একটা উপমা, খুব বেশি সৎ কাজ করা, অনেক বেশি ভালো আমল, বেশি বেশি করে আমল করা রমজান মাসে এই জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এবং রমজান মাসকে হাদিসের বিভিন্ন জায়গায় শাহরুল সবরি ও শাহরুল মুআসাতি, ধৈর্যের মাস, ধৈর্যের মাস বলা হয়েছে, মুআসাতের মাস, মুআসাত মানে পারস্পরিক সহমর্মিতার মাস, একে অন্যের দুঃখে এসে পাশে দাঁড়ানো, অন্যের জন্য কোনো কিছু করা, এই সহমর্মিতা দেখানো। এবং ধৈর্যের মাস, তো ধৈর্যের মাস এই যে কোনো কিছুর ব্যাপারে মানুষজন ধৈর্য ধরা, মানুষের যে কোনো ধৈর্যচ্যুতি ঘটতে পারে এমন কোনো ব্যাপারেও ধৈর্য ধরা। অন্য হাদিসের কিতাবে হাদিসে এই ব্যাপারটাকে ব্যাখ্যা করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
ওয়াইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, তোমাদের কারো যখন রমজানের রোজা রাখার টাইমটা হয়, তোমরা যখন রোজা অবস্থায় থাকো, তখন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তখন কেউ যেন কোনো ধরনের খারাপ কাজ যেটা যৌনাচারিতার সাথে রিলেটেড, এই শব্দটাকে বলা হয় ফালা ইয়াসখাব। তো এই ধরনের যৌনতা সংশ্লিষ্ট কোনো ধরনের খারাপ কাজে যেন কেউ জড়ায় না পড়ে, ওয়ালা ইয়াসখাব, এবং অন্যান্য কোনো খারাপ কাজও, বিশেষ করে ওই জোরে জোরে চিল্লা পাল্লা, হট্টগোল করা, বকাঝকা, এই টাইপের কোনো কর্মে যেন জড়ায় না পড়ে। এবং ওই চিল্লা চিল্লি বা এগুলি করার যেই হেতু কারণ, ওগুলো যদি দেখাও দেয়, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, তাকে যদি কেউ বকাঝকা পর্যন্ত করে, বকাঝকা তো সাধারণ ব্যাপার, এমনকি আও কাতালাহু, তেরে ঘুরেও যদি আসে তার দিকে, মারামারি করতেও যদি উদ্যত হয়, তাহলে ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, সে যেন এরে শুধু একটা কথা বলে যে ভাই আমি রোজা রাখছি। তারা যদি কেউ বকাঝকা করতে আসে তাকে, অথবা তারে মারতেও আসে, মারামারির জন্য সে এগিয়ে আসে, তাহলেও যেন সে রিয়েকশন না করে, এত বেশি ধৈর্য যেন করে, সে যেন তারা বলে দেয় যে ইন্নী ইমরুউন সাইমুন, ভাই আমি রোজা রাখছি, রোজাদার, আমি তোমার এই উস্কানিতে আমি কোনো রিয়েকশন করবো না, এটা আমার রোজা আমাকে অনুমতি দিতেছে না, আমি রোজা রাখছি, এই জন্য আমি ধৈর্য ধরবো। এই পরিমাণ ধৈর্য যেন সে ধরে, এই ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তো এই হাদিসের শেষাংশে অন্য কথা বলা হইতেছে, এগুলি শুনছেন আপনারা। ওয়ালা খালুফু আনিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে, অনেকে আবার এই দাঁতটা পরিষ্কার করে না, এগুলি শুনে, এটা না, এমনিতেই দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে মুখের মধ্যে একটা দুর্গন্ধ ভাব আসে, তো ওইরকম রোজাদারের মুখের রোজার কারণে যে দুর্গন্ধের ভাব আছে, এটা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, এই মেশকের যেই সুঘ্রাণ আল্লাহর কাছে, সেই সুঘ্রাণের চেয়েও এই রোজাদারের এই মুখের ঘ্রাণ প্রিয়। তো এছাড়াও এই হাদিসে আবার আরো বলা হইতেছে যে রোজাদার যারা, এদের জন্য খুব ভালো সময় অপেক্ষা করতেছে, বিশেষ করে দুইটা ভালো সময়, লিসাইমি ফারহাতানে, যারা রোজা রাখে তাদের দুইটা ভালো সময় আসতেছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা তো যখন রোজা শেষ হবে তখন, রোজা শেষ হবে তখন মানে তারা ঈদের সময় যখন আসে, তখন সব জায়গায় শোনেন আপনারা যে যারা সারা মাস রোজা রাখছে, আল্লাহ তাআলা ঈদের দিন পুরস্কার ঘোষণা করেন, তাদেরকে যে ক্ষমা করে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে এই ঘোষণাপত্র আল্লাহ তাআলা পাঠ করেন। তো এটা খুব বড় একটা সুসংবাদ, সুসময়। আর আরেকটা সুসময় ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ওটার ব্যাখ্যা নাই কি সুসংবাদ, এটা সারপ্রাইজ আল্লাহ তাআলা বলছেন। আর আরেকটা সুসময়, ভালো সময় তার জন্য ওয়েট করতেছে, সেটা হলো সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে, ওই সময়। তো এই হাদিসে আমরা ধৈর্য ধরা এবং ধৈর্য কি পরিমাণ ধৈর্য ধরা, সেই ব্যাপারে আমরা বক্তব্য পাইলাম যে এই পর্যন্ত এত বেশি ধৈর্য ধারণ করা। এছাড়া রমজান মাসের করণীয়, এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আরো কয়েকটা কথা, এর মধ্যে 4টা হাদিসের বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে, 4টা কর্ম। এর মধ্যে একটা হইল বেশি বেশি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জিকির করা বেশি বেশি। রমজান মাসের এই জিকিরটা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, এটা রমজান মাসের খুব বড় একটা করণীয়। এবং আরেকটা হলো ওয়াতাস্তাগফিরুনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে। তো রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা গত সপ্তাহে ওই রমজানের করণীয়গুলোর ব্যাপারে বলছিলাম যে রমজানের যতগুলো করণীয়, এর প্রায় সবগুলোর সাথে এগুলোর ফজিলতের ব্যাপারে একটা কথা জুড়ে দেওয়া আছে, যে এই কাজটা করলে আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করে দিবেন।
পিছনের গুনাহ মাফ করে দিবেন, এই ফজিলতটা রমজান মাসের প্রায় সবগুলি করণীয়ের সাথে যোগ করা। তাইলে রমজান মাসের আমলগুলো এইভাবে সাজানোই হয়েছে। এছাড়াও এই আমলগুলো করলেই তো গুনাহ মাফ করবেন, এছাড়াও আনুষ্ঠানিকভাবে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া। রমজান মাসে যখন রাতের বেলা প্রতি রাতেই আল্লাহর পক্ষ থেকে ফায়ুনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা করেন যে আলা আমিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কোন ক্ষমা প্রার্থী কি আসো যে আল্লাহর কাছে ক্ষমা চাইবা আর আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ডাকা হয় রমজান মাসের প্রতি রাতে। তো কর্মগুলোই সাজানো হয়েছে, প্রতিটা কর্ম যেগুলো সাথে গুনাহ মাফ হয়ে যায়, এবং পাশাপাশি আনুষ্ঠানিকভাবে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা বিশেষ বন্দোবস্ত করে রাখছেন এই রমজান মাসে। এছাড়া রমজান মাসে আরো দুইটা জিনিস, একটা হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে জান্নাত প্রার্থনা করা, এটা একটা। আর আরেকটা হলো জাহান্নাম থেকে ক্ষমা চাওয়া। তো এটা ওই বিভিন্ন সময় রমজান মাসের দোয়াগুলোতে আপনারা এগুলি শুনেন, আপনারা নিজেরাও করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াগুলো রমজান মাসে যখনই করা হয় প্রায় এই বাক্যগুলো বলার চেষ্টা করা হয়, আপনারা এগুলি মুখস্থ করবেন, এই দোয়াগুলি করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত প্রার্থনা করতেছি এবং আপনার কাছে আমরা জাহান্নাম থেকে ক্ষমা প্রার্থনা করতেছি। তো এই মোটামুটি রমজান মাসের করণীয়গুলোর ব্যাপারে আমরা কিছু কথা বললাম। আরো বেশ কিছু করণীয় আছে, ধারাবাহিকভাবে আমরা সেগুলো সময় সময় বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের যে গুরুত্বপূর্ণ করণীয়গুলো, এই কাজগুলি করা এবং আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা এই কাজগুলি ভালোভাবে যেন কবুল করেন এবং ওইগুলোর উত্তম প্রতিদান দান করেন, আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবগুলি ইবাদত রমজান মাস কেন্দ্রিক এগুলি কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।